আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন মোমো রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন এই চিকেন মোমোটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায়, অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই চিকেন মোমোটা। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ কর্নফ্লাওয়ার। যতটুকু ময়দা নেবেন তার অর্ধেক দিয়ে দিবেন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে এখন আমি এটা দিয়ে একটা ডো তৈরি করে দিব। ডোটা আমি ঠান্ডা পানি দিয়ে করব না, এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি। কুসুম গরমের থেকেও একটু বেশি গরম পানিটা হতে হবে। গরম পানিটা দিয়ে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে গরম পানি দিয়ে এই ডোটা তৈরি করলে যখন মোমোটা আপনি তৈরি করবেন তখন মোমোটা ভাঁজটা দিতে অনেকটাই সুবিধা হয়। এই তো দেখুন ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আমি উপরে একটু তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চিকেন মোমো তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি। মাংসটাকে নিয়ে এখন আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি। এটাকে আমি কিমার মতো করে কেটে নিব। আমি ব্লেন্ডার করব না, ব্লেন্ডার করলে এই চিকেনটা একদম ফিনিশিং হয়ে যায়, খেতে অতটা মজা লাগে না। এভাবে যদি আপনারা কিমা করে নেন তাহলে এই চিকেন মোমোটা যখন তৈরি করবেন খুবই মজা লাগবে আর দলা পেকে যাবে না। এজন্য আমি দেখুন চিকেনটাকে কিমা করে নিয়েছি। কিমা করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে উঠিয়ে রাখছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কড়াইতে সামান্য পরিমাণ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নিব। আমি এই চিকেন মোমোটাতে কাঁচা পেঁয়াজ রসুন ব্যবহার করব না, এটাকে একটু হালকা ভেজে নিলে এটার সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। আদাটাও আপনি কুচি করে নিতে পারেন, আমি এখানে ব্লেন্ড করে রাখা আদাটাই দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি। এই তো দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে এই চিকেনটাতে দিয়েছি। গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে মাংসটা দলা পেকে যাবে। এজন্য আমি একটু ঠান্ডা করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ, দিয়ে দিচ্ছি সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা গাজরটা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। গাজরটা দিলে সুন্দর একটা কালারের জন্য আমি গাজরটা দিয়েছি। গাজরটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কিছু রসুন। রসুনটা থেকে আমি গোল গোল করে একদম পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে অনেকটাই আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আর এই তেলটা দিয়ে তৈরি করব আজকে আমি মোমোর সসটা। এজন্য আমি রসুনটা তেলে ভালোভাবে ভেজে নিয়েছি বাদামি কালার করে, যাতে তেলটাতে সুন্দর রসুনের একটা ফ্লেভার আসে। এই তো দেখুন তেলটা আমি গরম তেলটাই দিয়ে দিয়েছি ভেজে রাখা শুকনো মরিচ গুঁড়োতে। আমি এখানে অনেকটাই শুকনো মরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা জাল বেশি কম একটু করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল। তিলটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা দিয়ে নেবেন। দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে সাইডে রেখে দিচ্ছি। সসটা একদম রেডি। এখানে আমি যে ডোটা রেডি করে রেখেছিলাম সেই ডোটা দেখুন একদম সফট হয়ে গেছে আর একদম আঠালো একটা ভাব হয়ে গেছে। এখন এটাকে আমি আরও একটু ভালোভাবে মথে নিব। এই তো দেখুন আমি এভাবে ভালোভাবে একটু মথে নিচ্ছি, যাতে মোমোটা অনেক সুন্দর সফট হয়। মথে নিয়ে এখন আমি এটাকে একটু পিস পিস করে এভাবে লিচি কেটে নিচ্ছি। লিচি কেটে নিয়ে এখান থেকে আমি একটি টুকরো নিয়ে একটি রুটি তৈরি করব। এখানে আপনারা চাইলে ছোট বড় রুটি তৈরি করে নিতে পারেন। আমি এখানে বড় সাইজের একটি রুটি তৈরি করব। রুটিটা একদম পাতলাও হবে না, একদম ভারীও হবে না। এই তো দেখুন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি।
আমি একটি বড় সাইজের রুটি তৈরি করব, যাতে খুব সহজেই আমি 2-3টা লিচি এখান থেকেই গোল গোল করে রুটি কেটে নিতে পারি। এই তো দেখুন আমি এরকম একটি মক্কা নিয়ে নিয়েছি। নিয়ে এভাবে আমি ছোট ছোট করে মক্কা দিয়ে এভাবে কেটে নিব। আপনারা চাইলে ছোট ছোট এরকম রুটি তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন আমি এভাবে মক্কা দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখন আমি এগুলা দিয়ে মোমো তৈরি করে নিব। আমি যে পুরটা আগে থেকেই রেডি করে রেখেছিলাম, যে চিকেনটা, সেটা আমি এরকম দিয়ে দিচ্ছি রুটিটার মাঝখানে। দিয়ে আমি এরকমভাবে একটু হাত দিয়ে ভাঁজ করে দিচ্ছি। দেখুন একদম সহজভাবে এই মোমোগুলো আপনারা তৈরি করে নিতে পারেন খুব সহজেই। দেখুন এক সাইড থেকে আমি এভাবে এরকম ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমি অপর সাইড থেকেও এভাবে হাত দিয়ে ভাঁজ করে দিচ্ছি। ভাঁজ করে দিয়ে এখন যেই সাইডটা খোলা আছে এই সাইডটা আমি এটার সাথে এভাবে আঙুল দিয়ে টিপ দিয়ে বন্ধ করে দিব। দেখুন কত সুন্দর একটি মোমো তৈরি করা হয়ে গেছে। আপনারা এভাবে যে কোনো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিব। আমি আরও একটি মোমো দেখিয়ে দিচ্ছি। আমার কিচেনে অনেক রোদ আসছিল, আমি খুব ভালোভাবে ভিডিওটা করতে পারছিলাম না, আপনারা একটু দেখে বুঝে নেবেন। এখন এই মোমোটাকে আমি ভাপ দিয়ে নিব। এখানে আমি আজকে মোমোটাকে ফ্রাই প্যানে ভাপ দিব। এখানে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। তেলটাকে আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে নিয়ে এই অবস্থায় তেলটা অনেকটাই গরম আছে। আমি এখন এই মোমোগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। এই তো দেখুন এভাবে আমি সবগুলো মোমো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে এই তো দেখুন যেহেতু তেলটা গরম ছিল, ফ্রাই প্যানে একটু দেওয়ার সাথে সাথেই মোমোটার নিচে হালকা একটু কালার চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু পানি। পানিটা আমি কতটুকু দিয়েছি আপনারা একটু দেখেই বুঝে নেবেন। দিয়ে এখন আমি ঢাকনাটা দিয়ে, ঢাকনার যে ফুদ্দিটা আছে ওটাও আমি বন্ধ করে দিয়েছি। এভাবে আমি চুলার আঁচটা লোতে রেখে 15 মিনিট জাল করে নিয়েছি এই মোমোটা। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম সিদ্ধ হয়ে গেছে। আর এটার নিচটাও হালকা সুন্দর একটা কালার চলে আসছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাকে। এভাবে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এগুলাকে নামিয়ে নিব। এভাবে আমার মোমো একটু ভাপিয়ে নিতে খুবই ভালো লাগে। এই তো দেখুন মোমোগুলো একদম রেডি। আর কত সহজেই তৈরি করা যায় বাসায় এই চিকেন মোমোটা। দেখুন সসটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই জাল জাল সসটা দিয়ে মোমোটা খেতে অসাধারণ ছিল। আপনারা একবার হলো এই মোমোটা বাসায় তৈরি করবেন, ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা জুসি হয়েছিল। দেখুন কত সুন্দর আর কত লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।